মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং স্বপ্নের ফুরসাল সামাজিক সংগঠন কার্যালয় উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মালখানাগড় ইউনিয়নের ফুরসাল গ্রামে ফুরসাল বাইতুল মামুর জামে মসজিদে স্বপ্নের ফুরসাল সামাজিক সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া ও তবারক বিতরণ শেষে ফুরসাল গ্রামে অবস্থিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন স্বপ্নের ফুরসাল সামাজিক সংগঠনের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এ সময় স্বপ্নের ফুরসাল সামাজিক সংগঠনের সভাপতি নাদিম জাহান আজিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার কৃতিত্বের কথা তুলে ধরেন এবং স্বপ্নের ফুরসাল সামাজিক সংগঠনের কার্যক্রম বিষয়ে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বপ্নের ফুরসাল সামাজিক সংগঠন 2015 সালে এলাকার কিছু যুবক নিয়ে আমরা একটা চিন্তা ধারণা করলাম যে মালখানাগড় ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত একটা এলাকা ফুরসাল। তাই ফুরসাল নিয়ে আমাদের একটা স্বপ্ন জাগে, তো ওখান থেকেই নাম হয় স্বপ্নের ফুরসাল। তাই এই ফুরসাল আমরা 2015 সাল থেকে এটা শুরু করছি এলাকার যুবক বাইগনা ভাই ব্রাদার সবাইকে নিয়ে। তো মাঝখানে যে একটা সরকার ছিল জালিয়াতি, এর জন্য আমরা ঠিক মতো কাজ করতে পারি নাই। তারপরও করোনা মহামারীতে আমরা 7 বার অনুদান করি এবং এই মসজিদে গত বছর আমরা, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা ইফতারি বিতরণ করছি ফুললি 1 মাস। এরই পাশাপাশি আমরা এখানে যে আলোকচিত্রগুলো আছে এগুলো 2015 থেকে 2024 পর্যন্ত আমরা যে অনুষ্ঠানগুলো করছি এখানে ধরে তোলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যেই আমাদের প্রতি মাসে যে 8 বস্তা করে চাল যাচ্ছে বা সিমেন্ট যাচ্ছে, এগুলো আমরা এখনও ওইরকমভাবে আপডেট দেই নাই। পাশাপাশি আমাদের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে এই ফুরসাল মালখানাগড় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় একটা গ্রাম হচ্ছে ফুরসাল, এবং এই ফুরসালের অনেক মানুষ অসুস্থ। পাশাপাশি ভালো যারা লেখাপড়া করে মেধাবী স্টুডেন্টদের জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সমস্ত ধরনের খরচপাতি আমরা বহন করি আমাদের সাধ্যে যতটুকু থাকে। এরই পাশাপাশি যারা চিকিৎসার জন্য আসে তা ওই ফুটেজগুলো আমরা দেই না, তারপর আমাদের সংগঠন থেকে আমরা সহযোগিতাটা করি। পাশাপাশি শিক্ষা জাতি মেরুদণ্ড আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই গ্রামের মানুষ একে অপরের প্রতি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এবং হিংসা বিবাদ ভুলে হিন্দু মুসলমান সবাই একসাথে কাজ করবে এলাকার উন্নয়নের স্বার্থে। এবং এরই পাশাপাশি এই সংগঠনটি এতদিন এককভাবে কাজ করছে, এখন সম্মিলিতভাবে কাজ করবে। এই জন্য বৈষম্য আন্দোলনে যারা শহীদ হয়েছে, দেশ পুনরায় যে স্বাধীন হয়েছে, এটার জন্য আজকে দোয়া মাহফিল, পাশাপাশি এটা শুভ উদ্বোধন করা হয়। এই নতুন স্বাধীনতায় এই ফুরসালের ভিন্ন রকম একটা আলোকচিত্র ফুরসালের মানুষ তথা মালখানাগড় ইউনিয়নের মানুষ দেখবে ইনশাল্লাহ। আমি আশা করি সকলে আমাদেরকে সহযোগিতা করবে এবং সর্বস্তরের জনগণ, এটা একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি আমি মরার পরও যারা আমাদের সদস্যবৃন্দ থাকবে, যারা আছে, এটা যুগ যুগ ধরে রাখবে। আমাদের মেইন টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের শিক্ষার হারটা আরও ডেভেলপ করতে হবে। পাশাপাশি আমাদের গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল, তাদের সাথে আমাদের ভালো বিহেভ দেখিয়ে তাদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমি সিঙ্গাপুর যুবদলের সেক্রেটারি ছিলাম গত 3 বছর, এখন নতুন কমিটিতে সিঙ্গাপুর যুবদলের সভাপতি ফোরামের সভাপতি হয়েছি। এবং এই সংগঠনটি যেহেতু একটি অরাজনৈতিক সংগঠন, শুধু এই এলাকার জন্য, পাশাপাশি এই সাধারণ মানুষের জন্য আমাদের লক্ষ্য যে কাজ করার। এখানে বিভিন্ন রাজনৈতিকবিদ যারা আছে তারা এই সংগঠনে অরাজনৈতিক হিসাবে আইসা জয়েন করতে পারবে এবং কাজ করতে পারবে। তার একটা পার্ট থাকতে পারে, প্রত্যেকটা মানুষের অনেকগুলো পার্ট থাকে। তো এখানে যখন বসবো আমরা, তখন রাজনৈতিক যে ভেদাভেদটা আছে আমরা এটা ভুলে যাব। এটা ভুলে গ্রামের স্বার্থে এবং এলাকার স্বার্থে সাধারণ মানুষের সাথে আমরা এই কাজগুলো করব। আর একটা মানুষের অনেকগুলো পথ থাকতে পারে, সেই পরিপ্রেক্ষিতে আমি যখন এখানে বসবো তখন আমার এই গ্রামে যেমন আমরা রোজার মধ্যে দেখা যাচ্ছে হিন্দু পরিবারও আমরা ইফতারি দেই 80 থেকে 100 ফ্যামিলির। এবার আমাদের চিন্তাধারণা আরও বাড়াবো। তাই সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই এবং আমরা এখানে এখন 51 জন বিশিষ্ট যে কমিটি করেছি, প্রতি বছর আমরা 10 জন করে লোক নিব। এবং আরেকটা কথা আপনাদের মাঝে আমরা প্রচার করতে চাই, এই গ্রাম থেকে আমরা আরেকটা আওয়াজ তুলব, মাদক মুক্ত আমরা একটা গ্রাম চাই। আমাদের এই সংগঠনে যদি কেউ ভুলবশত মাদকাসক্তি হয়, তার আমরা 3 মাসের সময় দিয়ে সাসপেন্ড করব। 3 মাসের মধ্যে যদি সে ভালো হয়, তাহলে আমরা পুনরায় তাকে আবার
এখানে আনবো। আর যদি সে ভালো না হয় তাহলে আমরা আজীবনের জন্য তার এই কমিটি থেকে বাদ দেব। স্বপ্নের ফুরসাল সামাজিক সংগঠনের সভাপতি নাদিম জাহান আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের ফুরসাল সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ রফিকুদ্দিন মাদবর, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য রানা আহমেদ দেলোয়ার, উত্তর ফুরসাল বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইবাদত, হাজী মোহাম্মদ শামসুল হক, আব্দুল আজিজ দাওয়ান, মোহাম্মদ মিলন, জাহিদ, মেহেদি হাসান সৃজন, রায়হান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।